নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো রুই মাছের ঝোল। এই রুই মাছের ঝোল বানাতে আমি এখানে দেখো মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে মাছটাতে ছিল ডিমটা কিন্তু আমি এখন রান্না করব না, ডিমটা পরে রান্না করব, অন্য কিছু বানিয়ে নেব। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। এরপর দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো মাছগুলো। এদিকে মাছগুলো ভাজা হচ্ছে আর এদিকে আমি মশলা নিয়েছি। এখানে নিয়েছি আদা, 2-1 কোয়া রসুন নিয়েছি, একটা পেঁয়াজ আর একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো আমি পেস্ট করে নেব। এরপর মাছগুলো আমার খুব সুন্দর করে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেল দেখো। এবার আমি আলু কেটে নিয়েছি, এখানে আলুগুলো আমি বেশ লম্বা করে কেটে নিয়েছি। তারপরে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো কিন্তু আমি একটু ঢেকে রেখে ভেজে নেব, তার কারণ ঢেকে রেখে ভাজলে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যায় আর বেশ ভালো লাগে খেতে। এরপর মশলাটাও হয়ে গেছে আমার। দেখো আমার আলুগুলো প্রায় ভালো করে ভাজা হয়ে গেছে। আর কিছুক্ষণ ভেজে নেব, তাহলেই হয়ে যাবে আমার আলুগুলো ভাজা। এই যে এক একটা একটু সাদা সাদা হয়ে আছে, সেই জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আমি কিন্তু একা হাতেই রান্নাটা করছি, আবার দিকে ক্যামেরাটা ধরে রাখছি, সেই জন্য ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তাই জন্য আমি নিজে নিজে কিন্তু ভিডিওটা করছি। একটু হয়তো নড়ে যাচ্ছে হাতটা, সেই জন্য একটু কষ্ট করে সবাই দেখে নেবে। এবার আমি দিয়ে দিলাম মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। এরপরে দিয়ে দেবো আমি ওই মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। দিয়ে তারপরে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। এরপরে আমি মশলাটাও কিন্তু একটু ঢেকে রেখে কষিয়ে নেব, তার কারণ ঢেকে রেখে কষিয়ে নিলে কিন্তু আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, সেজন্য। আর ঝোলের যে জল দেব সেই জলটা কিন্তু খুব একটা বেশি দেওয়া লাগবে না, অল্প দিলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে। এবার আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর একটু নেড়েচেড়ে নেব। তারপরে আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব, তার কারণ মশলাটা বেশ মাছগুলোর মধ্যে ঢুকবে, সেই জন্য। না হলে অন্য টাইমে আমি কি করি, মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিই, জলটা যখন ফুটে আসে তখন দিই মাছটা। আর এখন আমি কিন্তু ঠিক অন্যরকম করলাম, যে মশলার সাথেই কিন্তু মাছটাকে কষিয়ে নিলাম খুব সুন্দর করে। এরপরে দিয়ে দেবো গরম জলটা দেখো আমি খুব বেশি দেব না, অল্পই জল দেবো। একটু ফুটে এলে কিন্তু আমি নামিয়ে নেব, তার কারণ আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও কিন্তু আমি মশলার সাথে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, সেই জন্য। এরকম করে রান্না করলে কিন্তু টেস্টটা খুব সুন্দর লাগে, কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে এই রান্নাটা। দেখো এবার আমার হয়ে গেছে, পুরো রান্না হয়ে গেছে, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবার আমি নামিয়ে নেব। তরকারিটা আমি কিছুক্ষণ ধরে কড়াইয়ে ঢেকে রাখবো, তার কারণ কড়াইয়ে রেখে দিলে টেস্টটা কিন্তু আরও সুন্দর বেড়ে যায়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল।